আসসালামু আপনারা কেমন আছেন? আমরা এই উদ্দেশ্য নিয়ে বসেছি যে আল্লাহ যেন আমাদের সকলকে যা শুনবো আমাদের তৌফিক নসিব করেন, বলেন আমিন। তো হালকা হলো, সুবিধা হলো, সুযোগও হয়ে গেল। আগামীকাল সাহেবগঞ্জে প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইজলাসের প্রোগ্রামে আসার ও শোনার জন্য বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে আমরা শুকরের উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। জালসার আওয়াজ এরকম হয়, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার সারা বিশ্বজাহান কুল আলামের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেহিসাব দরুদ ও সালাম বর্ষিত করুন, আল্লাহুম্মা আমিন। আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গণিমানী সম্মানী শ্রদ্ধার ওলামায়ে দ্বীন, হুফাজে কিরাম, কুররায়ে ইযাম, আইমায়ে মাসাজিদ, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, স্নেহের মাসুম বাচ্চা আর বাচ্চিরা, হ্যান্ডবিলে লেখা রয়েছে ইসলাহে মুআশারা কনফারেন্স। আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসলাহে মুআশারা মানে কি? ইসলাহে মুআশারা মানে হলো আমাদের সমাজ যেন সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাই তো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান বলেছে, কি বলেছে? قال انذرني الى يوم يبعثون। আল্লাহ বলেন قال انك من المنذرين। সমাজকে যদি সুন্দর করতে হয়, সমাজকে যদি সুসজ্জিত করতে হয়, তবে সমস্ত রকমের শয়তানি কাজকে ছাড়তে হবে। হবে কি হবে না বলুন? হবে। ছাড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা কোরআন মানে তারা হলো মুসলমান, যারা কোরআন মানে তারা মুসলমান, যারা মানে না তারা নাফরমান, যারা অস্বীকার করে তারা বেঈমান, তারা বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। শয়তান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন সুযোগ দেওয়া হোক, এমন টাইম দেওয়া হোক, এমন ভাবে আমাকে দুনিয়াতে পাঠানো হোক, আমি যেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়াতে থাকতে পারি। আল্লাহ বললেন তোমাকে অর্ডার দিয়ে দেওয়া হলো। আপনারা বলুন ইবলিস কার বাচ্চা? বলুন জিনের বাচ্চা। শুনে রাখুন, কার বাচ্চা? জিনের বাচ্চা। যদি ইবলিস জিনের বাচ্চা হয় তাহলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কেমন করে? জিনেদের বয়স হলো 2500 বছর থেকে 3500 বছর পর্যন্ত, কিন্তু দুনিয়া কি এই মাত্র শুরু হয়েছে? বহুত নবী চলে গেছেন, অনেক রাসূল চলে গেছেন, কিন্তু শয়তান বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত এইখানে রাখতেই হবে। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার কথা আমি শুনে নিলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাবধান করে বলে দিলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই ঈমানওয়ালারা, এই মুসলমানেরা, এই বিশ্বাসীরা শুনে রেখে দাও, কারণ হলো শয়তান হলো তোমাদের খোলা দুশমন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা কিন্তু শয়তানের পথ অবলম্বন করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তা'বুদু খুতুওয়াতিশ শাইতান। তোমরা যেন শয়তানের অনুসারী করবে না, তোমরা যেন শয়তানের পথে চলবে না, তোমরা যেন শয়তানের পথে অবলম্বন করবে না। শয়তান বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাতে হবে। এক নম্বরে হলো আমি যখন দুনিয়াতে যাব আমার বাসস্থানটা কোথায় হবে, আমার বাসস্থান কোথায় হবে, আমার বসবাসটা কোথায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শয়তান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে দুনিয়াতে যাবে তোমার বাসস্থান হলো টয়লেট, তোমার বাসস্থান হলো ল্যাট্রিন, তোমার বাসস্থান হলো পায়খানা ঘর। শয়তানের জায়গা কোথায়? টয়লেট, ল্যাট্রিন, পায়খানা ঘর। কিন্তু মুসলমান টয়লেটে বসে বসে বিড়ি খায়। সত্য না মিথ্যা বলুন? মুসলমান টয়লেটে বসে বসে, ল্যাট্রিনে বসে বসে, পায়খানা ঘরে বসে বসে, বাথরুমে বসে বসে তারা বিড়ি খায়। কেমন মুসলমান? শয়তানের অবলম্বনকারী এরা মুসলমান কেমন? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন শয়তানের বাসস্থান হলো টয়লেট, আপনার পায়খানা ঘর, বাইতুল খোলা। ওইখানে যেতে গেলে দোয়া পড়তে হবে, নইলে কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাইযা কুরিআল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমরা যখন কোরআন পড়বে আউযু বিল্লাহ অবশ্যই পড়ে নেবে। তোমরা যখন কোরআন পড়বে অবশ্যই তোমরা আল্লাহর কাছে শয়তানের জন্য পানাহ চাইবে। তার কারণ হলো তোমরা যদি না পড়ে নাও শয়তান তোমাদের ব্রেনকে, তোমাদের দিমাগকে, তোমাদের লক্ষ্যকে, তোমাদের পথভ্রষ্ট করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন শয়তান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব আমার বসার জায়গাটা কোথায় হবে? আল্লাহ জানিয়ে দিলেন বসার জায়গা হলো বাজার। শয়তানের বসার জায়গা হলো বাজার, বাড়ি হলো টয়লেট, বসার জায়গা হলো বাজার। আর বাজারে বসে বসে মানুষ কি কাজ করে? বাজারে বিভিন্ন রকমের মানুষ ঘোরাফেরা করে। বিশ্বনবী বললেন বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে ঘৃণিত জায়গা। আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো সেটা হলো মসজিদ। শয়তান বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব আমি কি খাবার খাবো বলুন? আল্লাহ জানিয়ে দিলেন যে সকল খাবারগুলো বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সেই খাবারগুলো তুমি খাবে। একজন সাহাবী খাবার খাচ্ছিল, একটা লুকমা বাকি রয়েছে, সে দোয়াটা পড়েছেন বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু। যখন সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন আমার সাহাবী তুমি কি দোয়া পড়েছিলে না? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু ভুলে গিয়েছিলাম। বললেন যখন এই দোয়াটা বলেছো বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরাহু, শয়তান তোমার সঙ্গে খানা খাচ্ছিল আর দোয়া যখন পড়ে নিয়েছো শয়তান তোমার খাবারের বরকতগুলো ফিরিয়ে দিয়ে পালিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। শয়তান বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব আমি কি পান করব? বললেন সেটা হলো মদ। মদ হলো তোমার পান করার বস্তু। আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আরে শরাব তোমরা যেন পান করবে না। যারা দুনিয়াতে শরাব থেকে, মদ থেকে, অপবিত্র জিনিস থেকে যারা নিজেদেরকে বাঁচাবে আল্লাহ জানিয়ে দিলেন ময়দান আসরে যখন তারা জান্নাতে হবে তাদেরকে সারাবান তাওরা পান করানো হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব মানুষদেরকে আহ্বান করব, আমার দিকে ডাকবো কি দিয়ে? বললেন বাঁশি আর বাজনা। বাঁশি আর বাজনা। বিয়ে বাড়ি হয়, খুব আনন্দ স্বাচ্ছন্দ্য হয়, আর বাজনা আর আওয়াজ আর ডিজে মনে হয় যাদের হার্ট দুর্বল, হার্ট ফেল করে মারা যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা বিশ্ব নবী বললেন দুই সময়েতে আল্লাহর গজব নাজিল হয়, অভিশাপ নাজিল হয়, লানত বর্ষিত হয়। এক সময় ওটা হলো যখন মানুষ খুশির সময় গান বাজনা
কান্না করে। আর দুই সময়তে মানুষ যখন দুঃখের সময় বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে সকল মানুষেরা আল্লাহর হুকুমকে মানবে না, যে সকল মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মানবে না, আল্লাহ জানিয়ে দিলেন ওই সকল মানুষেরা আল্লাহর আযাবে গ্রেফতার হবে।